তাত্ত্বিকভাবে কিছু থিওরি যেটি পরীক্ষামূলক, যেটা কোথাও ভ্যালিডেশন হয় নাই, তারা লোকে একটা দেশ চলা সম্ভব না। এই বিরাজনীতিকরণ একটা দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। সংস্কার চিন্তার মাঝে পার্থক্য রয়েছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। যুক্তরাজ্যের যে ব্যবস্থা আমরা অন্যান্য সবগুলো দেশে দেখি, আমরা অস্ট্রেলিয়ায় দেখি, নিউজিল্যান্ডে দেখি, দক্ষিণ আফ্রিকায় দেখি, পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানে দেখি, তার সাথে সমন্বয় রেখে অন্যান্য দেশে কিভাবে ওয়েস্টমিনস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি কাজ করে তার আলোকেই বিএনপি সংস্কার প্রস্তাবনা দিয়েছে। আমরা বর্তমানে সংস্কার কমিশন থেকে এবং বেশ কিছু রাজনৈতিক দল থেকে এমন অনেকগুলো প্রস্তাব দেখেছি যেগুলো পৃথিবীর ইতিহাসে কোনো ওয়েস্টমিনস্টার সিস্টেম বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা প্রাইম মিনিস্টার সিস্টেমে কোথাও হয় নাই। তার মানে কি এভাবে কি একটা দেশ চলা সম্ভব যেটা পৃথিবীর কোথাও একবারের জন্য কেউ প্রস্তাব করে নাই, বাস্তবায়ন করে নাই? তাত্ত্বিকভাবে কিছু থিওরি যেটি পরীক্ষামূলক, যেটা কোথাও ভ্যালিডেশন হয় নাই, তারা লোকে একটা দেশ চলা সম্ভব না। যার কারণে আমরা দেখেছি এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের প্রপোজাল দেওয়া হয়েছে, যেখানে জনগণের ভোটে নির্বাচিত যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনায় থাকবে তার চাইতে আরো বেশি শক্তিশালী করা হয়েছে বিরোধী দলকে, কারণ বিরোধী দলের সদস্য সংখ্যা সেখান থেকে বেশি। তার মানে কি এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এমন কোনো সিস্টেম চাই না যেখানে জবাবদিহিতার নামে জনগণের ভোটে নির্বাচিত সরকারের চাইতে যারা পরাজিত হবে বিরোধী দলে থাকবে তাদেরকে অনেক বেশি ক্ষমতায়িত করা হয়। এই বিরাজনীতিকরণ একটা দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, জনগণের প্রতি নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকবে, তবে একই সাথে যেই নির্বাচনী কমিটমেন্ট দিয়ে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদেরকে তার সেই কাজটুকু করার জন্য পর্যাপ্ত ক্ষমতা দিতে হবে। আমরা ক্ষমতার ভারসাম্য চাই, কিন্তু তার মানে এই না যে প্রধানমন্ত্রীকে দুর্বল করে বা সংসদকে অকার্যকর করে একটা দুর্বল রাষ্ট্র তৈরি করা হবে। সুতরাং আমরা যদি দেখি বর্তমান প্রেক্ষাপটে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা হচ্ছে সেখানে যে বিভেদ, যে ভিন্ন মত, সেটি এই জায়গাতেই যে বিএনপি যে প্রপোজালগুলো দিয়েছে, যুগপৎ আন্দোলনের শরীক প্রায় সব রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসে যে 31 দফা দিয়েছে, সেটার মৌলিক ভিত্তি ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসিতে। অন্য সব জায়গায় ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসিতে পৃথিবীর সব দেশে যেভাবে সরকার পরিচালনা করা হয় আমাদের প্রস্তাবনাও তার সাথে সঙ্গতিপূর্ণ। তবে এই সেই সংস্কার চিন্তার মাঝে পার্থক্য রয়েছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। যার কারণেই আমরা বলেছি যে যেসব বিষয়ে সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দল একমত, আমরা সেটার উপরে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক সুবিচার থাকবে, সেটিকে যদি আমাদেরকে নিশ্চিত করতে হয় তাহলে গণতান্ত্রিক পথযাত্রা শেষে অচিরেই জনগণের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে।